ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। ভোটের ফল ঘোষণার আগের দিন মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। 19শে জুন পর্যন্ত বাংলায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। We are very confident by seeing what has happened in 7 phases in West Bengal. लोगों ने बैलेट से बुलेट के ऊपर जो जीत का आगाज किया है वो चालू रहना चाहिए। तो हम नहीं समझते पोस्ट पोल वायलेंस होगी, लेकिन अगर होती है तो हमने कुछ स्टेट्स में पहली बार एमसीसी के बाद भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेज रहेंगी ऐसा निर्णय लिया है, जिसमें आंध्रा भी शामिल है, बंगाल भी शामिल है, यूपी भी शामिल है, मणिपुर भी है। जहां जहां हमें संभावना है तो बंगाल में भी पर्याप्त मात्रा में पोस्ट पोल पैरामिलिट्री फोर्सेज रहेंगी। हालांकि वो राज्य सरकार के अधीन रहेंगी क्योंकि लॉ एंड ऑर्डर उनका काम है, और हमें कोई शक नहीं है कि राज्य सरकार और ये इन पैरामिलिट्री फोर्सेज की मदद से पोस्ट पोल वायलेंस को रोकने में हम पूरी तरह से आश्वस्त हैं। वो तैयार रहेंगे और कोशिश करके उसको रोकेंगे भी। একের পর এক ভোট পরবর্তী হিংসার ঘটনা আর তাদের বাদ পড়ল না এই শহরও। বেলেঘাটার পর ট্যাংরা, ভোটের পর ফের ঝরল রক্ত। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যাদবপুর সোনারপুরেও আক্রান্ত হয়েছেন বিরোধী দলের কর্মীরা। কালি ছুঁড়তে এ ধরনের কথা বলা হচ্ছে, পাল্টা মন্তব্য করলেন শান্তনু সেন। বাংলায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই ভোট পরবর্তী সন্ত্রাস চরম চেহারা নিল। বেলেঘাটার ট্যাংরা, যাদবপুর থেকে শুরু করে কলকাতা লাগোয়া সোনারপুর, দিকে দিকে আক্রান্ত হলেন বিরোধী দলের কর্মীরা। এদের বেশিরভাগই শেষ দফার ভোটে পোলিং এজেন্টের ভূমিকায় ছিলেন। বেলেঘাটার গুরুদাস কলেজে 231 নম্বর বুথে তাপস রায়ের পোলিং এজেন্ট ছিলেন সবিতা বসু। তাপস রায়ের এজেন্ট 33 নম্বর ওয়ার্ডে বুথে বসেছিল এবং তার অভিযোগ ভোট শেষ হওয়ার পর তাকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ও ভোটারদের নিয়ে এসে ভোট দিতে চাইছে, আমি দিতে দিইনি। এমনকি যে পোলিং এজেন্ট ছিলেন টিএমসির বসেছেন, উনি নিজের বাবা মারা গেছেন তার ভোটটাও দিতে চাইছে, যে আমি আমার বাবার ভোটটা দেবো, কারণ এগুলো আমি আটকেছি। তো ওরা বলেই ছিল যে ঠিক আছে দেখা যাবে বাইরে। ট্যাংরাতে আবার বিজেপির পোলিং এজেন্টকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই টিএমসির গুন্ডারা ওরা সব টার্গেট করে আমাকে কি করলো, বাইক নিয়ে ধড়াধড় এসে গেল। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা, নারকেলডাঙ্গা সহ একাধিক জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা এসে আশ্রয় নিয়েছেন কলকাতা উত্তরের জেলা পার্টি অফিসে। আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপির একটি পার্টি অফিসে কলকাতা শহরের মধ্যেই। এখানে এসে আশ্রয় নিয়েছেন বেলেঘাটা বা নারকেলডাঙ্গায় যারা বিজেপির বুথ এজেন্ট ছিলেন তারা, এবং তাদের যেটা অভিযোগ, কারোর অভিযোগ তাদেরকে মারধর করা হয়েছে, কারোর অভিযোগ তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। 2021 সালে তখনও আমাকে 2 মাস আমার ঘর ছাড়া হতে হয়েছিল, আর এই ভোট পরবর্তী হিংসার পরে আমার ঘর দখল, বাড়ি দখল সব করে নিয়েছে, কোনো জিনিসটা আমাকে ছেড়ে দেয়নি। এটা কিসের রাগ? সারাদিন রিগিং করতে পারিনি, প্রক্সি করতে পারিনি বেলেঘাটাতে, তাই যারা এজেন্ট ছিল তাদের ওপর তাণ্ডব করব। রিগিং যেমন আটকেছি, তাণ্ডবও আটকাবো। পাড়ায় পাড়ায় সিআরপিএফ ঘুরবে, সেন্ট্রাল ফোর্স ঘুরবে। তারা নিজেরা হেরে যাবে বুঝতে পেরে একে অপরকে দোষ দিচ্ছে, তার বহিঃপ্রকাশ এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। এগুলো তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, তৃণমূলের সাথে যুক্ত নয়। যাদবপুর লোকসভা কেন্দ্রের খেয়াদায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ আবার দুতরফেই। এখানে চাকু চালিয়েছে, রড ঢুকিয়ে দিয়েছে, আমার বউ এজেন্ট হয়ে বসেছে, বিজেপির বুথের এজেন্ট হয়ে বসেছে। ওরা এজেন্ট হতে দেবে না এই প্রশান্ত শিকদারের নেতৃত্বে গুন্ডা বাহিনীরা। আজকে সকালবেলা দীপঙ্কর বিশ্বাসকে, তার দাদা শুভঙ্কর বিশ্বাসকে মারধর করে প্রশান্ত শিকদারের বিরুদ্ধে অভিযোগ। দীপঙ্কর বিশ্বাস দাসপাড়ার থেকে এইদিকে আসছিল বাড়ির দিকে, আমি দাসপাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। 2টো সিসি ক্যামেরা ওখানে রয়েছে। সে যেখানে গন্ডগোলটা হয়েছে সে আমি মেরেছি, তার মাথা ফাটাইছি না, সে আমাকে মেরেছে, মেরে আমাকে এই অবস্থা করেছে। আমি বাড়ি পৌঁছানোর আগে দেখি আমার বাড়ি যে ভাঙচুর হয়ে গেছে। এটা বিজেপির লোক দীপঙ্কর, শুভঙ্কর। সিপিএম এর অভিযোগ যে তাদের 36 জন কর্মী তারা ইতিমধ্যে ঘর ছাড়া রয়েছেন, এবং এখানে কিছু মহিলা এসেছেন, কিছু কয়েকজন আছেন যাদের আসার মতন ক্ষমতা নেই, তারা বাড়িতে আছেন। কাউকে কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, হাসপাতালে নিতে হয়েছে, এবং টানা সন্ত্রাস সারা রাত ধরে চলেছে, এমনটাই অভিযোগ। ফলে আজকে দমদম থেকে সুজন চক্রবর্তী সোজা এখানে পৌঁছে যাচ্ছেন যাদবপুরে। সৃজন ভট্টাচার্য যিনি প্রার্থী ছিলেন, গতকাল সারা রাত ধরে
প্রায় কর্মীদের বাড়ি বাড়ি তিনি ঘুরে বেরিয়েছেন। আমার বুকে ঘুষি মেরেছে, আমার নাকে ঘুষি মেরেছে। যাদবপুর একেবারে কলকাতার উপকণ্ঠ, কলকাতার মধ্যে, সেখানেও ভয়াবহ আক্রমণ করেছে। তৃণমূলের দিকে কালি ছোড়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে, এগুলো সবই তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে ভোটের পরও শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে। ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।